নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু এখনো অবধি কিন্তু চলছে দেশের বিভিন্ন অংশে কিন্তু সরাসরি বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলছে এখন অবধি বৃষ্টিপাত, এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে প্রবল মেঘাচ্ছন্ন। তার মধ্যেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কিন্তু এখন সরাসরি বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার বিভিন্ন অংশ কিন্তু চলছে এখন বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর রয়েছে, খড়গপুরের দক্ষিণ বিভাগ, কোলাঘাট এবং কলকাতার দক্ষিণ বিভাগ রয়েছে। দেখতে পাচ্ছি আমরা কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, এই সর্বত্র গঙ্গাসাগর, এই সর্বত্র কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই, খুলনা রয়েছে, বরিশাল, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, এদিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া এবং মাধুরীপুর বিভাগ নিয়েও কিন্তু এখন চলছে সরাসরি লাইভ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আর দক্ষিণবঙ্গে কিন্তু সর্বত্র কিন্তু প্রবল পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হয়ে আছে, এবং ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে যাচ্ছে দুই বাংলার ওপর থেকে হয়ে। দেখতে পাচ্ছি আমরা সিলিং, মেঘালয় এবং ত্রিপুরার ওপর থেকে হয়ে কিন্তু আসাম, নাগাল্যান্ড দিয়ে কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে মেঘ বৃষ্টি। তারই ভাবে রয়েছে আজকে ঢাকা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু আজকে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছিল, এবং আগামীকাল যদি চলে যাই, আগামীকাল রবিবার 22শে ডিসেম্বর দেখে নেওয়ার চেষ্টা করব সকাল থেকে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা সকালের দিকে। তার মধ্যে রয়েছে কিন্তু প্রবল কুয়াশার সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া, দুই চব্বিশ পরগনার উত্তর বিভাগ রয়েছে, মুর্শিদাবাদ, খাটুয়া এবং রয়েছে কৃষ্ণনগর, নদিয়া। এদিকে রয়েছে বাংলাদেশের রাজশাহী, মহাদেবপুর, মাহিরপুর এবং রয়েছে শিগরা, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ব্রহ্মবাড়িয়া, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, আগরতলা এবং রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ, শিলাচর, আজওয়াল, সিলেট রয়েছে, রংপুর এবং কুড়িগ্রাম, নেত্রকোনা। এদিকে রয়েছে আলিপুরদুয়ার এবং রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু আগামীকাল প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশুদিন যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কি পরিবর্তন আসতে চলেছে। তো আগামী পরশুদিন সোমবার দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তরের হালকা শীতল হাওয়া প্রবেশ করবে দুই বঙ্গে। এদিকে বঙ্গোপসাগর রয়েছে কিন্তু আবারও কিন্তু এক নতুন নিম্নচাপ, দেখতে পাচ্ছি নতুন করে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি মঙ্গলবার 24শে ডিসেম্বর কিন্তু ফের প্রবল পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। তারইভাবে রয়েছে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফের শীতের মাঝেই আসছে ভারী বৃষ্টি। তার মধ্যে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কন্টাই, বাজকুল, খেজুরি, বেলদা রয়েছে, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, চন্দ্রকোনা রয়েছে, আরামবাগ রয়েছে, বনগাঁ, কৃষ্ণনগর, হাবড়া এবং দুই চব্বিশ পরগনা, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়া, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, শ্যামনগর, বরিশাল, খুলনা, মাধুরীপুর রয়েছে, ফরিদপুর রয়েছে, পাবনা, নাগরপুর, ঢাকা দক্ষিণ বিভাগ, কুমিল্লা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা এবং রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, ভোলা, এই সর্বত্র কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু নিম্নচাপের প্রভাবে রয়েছে দুই বঙ্গেতে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে ত্রিপুরা বিভাগ নিয়েও কিন্তু আবারও আগামী দিনে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি বুধবার 25শে ডিসেম্বরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে, এবং ক্রমাগত ঠিক যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। তাই ভাবে রয়েছে আবারও দুই বঙ্গেতে কিন্তু আসছে জাঁকিয়ে শীত। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে কিন্তু পলিউশনের সতর্কতা রয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করবো কুয়াশা আপডেট নিয়ে যদি এগোই, তো দেখতে পাচ্ছি উত্তর ভারতের একাধিক অংশে রয়েছে কিন্তু প্রবল দেখতে পাচ্ছি কিন্তু পলিউশনের সতর্কতা।
আমরা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু পলিউশন হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের একাধিক অংশে। এদিকে দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির রয়েছে বিহার পাটনা, এদিকে দুই বাংলা দক্ষিণবঙ্গ রয়েছে, বাংলাদেশেরও একাধিক অংশ রয়েছে, ছত্তিশগড়, খড়গপুর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সর্বত্র জুড়ে কিন্তু প্রবল কুয়াশা এবং পলিউশনের সতর্কতা রয়েছে। তো দেখে যাচ্ছে চেষ্টা করবো আগামী দিনে কি কি পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের উপর। তবে যদি তাপমাত্রা নিয়ে এগোয়, ঠিক আবারও আসছে কবে থেকে প্রবল পরিমাণে তীব্র শীত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো যতই কিন্তু টাইম হচ্ছে, ফের দেখতে পাচ্ছি শনিবার 28শে ডিসেম্বর থেকে কিন্তু আবারও তীব্র পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে, আবারও আসছে হাড় কাঁপানো জাকিয়ে শীত। তবে লাস্ট আপডেট দিকে এগোচ্ছে। লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 4 জানুয়ারি শনিবার দেখতে পাচ্ছি আবারও ঠিক 9 থেকে 10 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে দুই বঙ্গে, আসছে আবারও প্রবল পরিমাণে তীব্র শীত। আমরা কিন্তু লক্ষ্য করতে আবারও আসছে কিন্তু জাকিয়ে শীত দুই বঙ্গের ওপর। তবে দক্ষিণ ভারত দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে আবারও একটা হালকা করে নিম্নচাপ, তার ব্যাপারে রয়েছে বেঙ্গালুরু, কেরল, কর্ণাটক রয়েছে, পুদুচেরি, চেন্নাই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সর্বত্র জুড়ে কিন্তু আবারও আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই বাংলাতে কিন্তু আর কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আর পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।